রফিক, এই যে দুর্ঘটনাটি ঘটলো এটির পেছনে আসলে কারণ কি? কি কারণে এই দুর্ঘটনাটি ঘটলো? এর পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ার খবর আমরা জানতে পেরেছি। তারা কেমন আছে? সবশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। কণা, আসলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে রেলওয়ে মাস্টারের গাফলতির কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই না, জেলা প্রশাসনও কিন্তু সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। যদি এখানে কিন্তু দুটি লেন রয়েছে এবং দুটি লেন দিয়ে কিন্তু আলাদা আলাদা ট্রেন চলাচলের কথা, যেহেতু এক লেনে দুটি ট্রেনই চলে গিয়েছে, অর্থাৎ সিগন্যাল দেওয়ার কারণেই কিন্তু চলে গিয়েছে এবং এই কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত আপনাকে যদি একটু দেখাই যে যাত্রীবাহী ট্রেনটি সেটি কিন্তু যে ক্ষতিগ্রস্ত বগি, সেই বগিগুলো কিন্তু এখনও রেলের উপরে পড়ে রয়েছে। তবে পিছন দিক থেকে যে ট্রেন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, অর্থাৎ জয়দেবপুর যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে এদিকে টঙ্গী পর্যন্ত যে রেল স্টেশন রয়েছে সেইখানে কিন্তু পর্যন্ত যে স্বাভাবিক করার চেষ্টা করছে। আপনি জানেন যে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু বেশ স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়ে রয়েছে এবং আজকে দিন ভোরই কিন্তু সেই শিডিউল বিপর্যয় সেটি কিন্তু থাকবে। আর যে ট্রেনটি আসলে মূলত দুর্ঘটনা কবলে পড়েছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যাত্রী ছিল না এই ট্রেনটি মূলত টাঙ্গাইল থেকে কমলাপুর গিয়ে পরে যাত্রী নিয়ে আসার কথা ছিল এবং যে তেলবাহী ট্রেনটি সেটি কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গে যাচ্ছিল, অর্থাৎ জয়দেবপুর রেল স্টেশন পার হওয়ার পরপরই কিন্তু দুটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত যে ট্রেনটি ছিল সে ট্রেনটি কিন্তু যাত্রীবাহী ট্রেনটি মূলত যে তেলবাহী ট্রেন যে লেন দিয়ে ছিল সেই লেনে ঢুকে যায় এবং দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে 4 জন আহত হয়। এই ঘটনায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটির রিপোর্টের পরে কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। কণা। রফিক, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম খান গাজীপুরের জয়দেবপুরে যে থেমে থাকা তেলবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে তারই সবশেষ খবর জানাচ্ছিলেন।